ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইনসাইড 14C। আমরা এখন রাস্তায় আছি, বুঝতেই পারছো। অ্যাকচুয়ালি যাচ্ছি, তারিখটা কবে তো সেটা বলো। কিছু না তারিখ হলে কত ওই জানি তারিখ না, ভুলেই গেছি তারিখ। 13 তারিখ 13th of July 2024। এখন আমরা রাস্তাতেই আছি, যাচ্ছি হলো গ্রোথ স্ক্যান করাতে। খুব ইম্পর্টেন্ট ডে, একটা ভাইটাল স্ক্যান যেহেতু এটা। তো যা যাক, তারপর কোথা থেকে করাচ্ছি গ্রোথ স্ক্যান সেগুলো বলো। সেগুলো পরে বলবো, না এখনই বল। না আগে হয়ে যাক, টেনশনটা মুক্ত হয়ে যাক, তারপরে টেনশন, কোনো টেনশন নেই। আমার একটু হচ্ছে একটু না না, কিছু টেনশন নেই। আমরা এসেছি সেক্টর 5 এ। সেক্টর 5 এ চলেই এসেছি। আমরা যেখান থেকে করাবো সেটার নাম হচ্ছে অঙ্কুরন আইভিএফ সেন্টার অ্যান্ড ডায়াগনস্টিক্স। এটা জাস্ট আমরা যে ডক্টর দেখাই, ডক্টর দিব্যেন্দু ব্যানার্জি, উনি সাজেস্ট করেন এখান থেকেই মানে সব ইউএসজি গুলো করার। তো তাই জন্য এখান থেকেই করাচ্ছি আমরা। আর এর আগে যত স্ক্যান হয়েছে, যা হয়েছে সব এখান থেকেই করানো হয়েছে। এনটি স্ক্যান, অ্যানোমালি স্ক্যান, আগের যে গ্রোথ স্ক্যান, তিনটেই এখান থেকেই করানো। তাই আজকেরটা সেকেন্ড গ্রোথ স্ক্যান, সেটাও এখান থেকেই। তাই করাতে এসে গেছি আমরা অলমোস্ট, আর 5 মিনিটেই পৌঁছে যাব। তো গাড়ি রাখি আমি জেনারেলি অফিসের পার্কিংয়ে, কারণ অফিসের যেহেতু আমার পার্কিং নেওয়া আছে, আমার অফিসটা পাশেই, তো এখানে গাড়ি রাখতে আমার সুবিধা হয়, আর ফালতু পার্কিংয়ের এক্সট্রা খরচাও লাগে না। এটা হচ্ছে ডিক্যাথলন, তার ঠিক পাশেই হলো গিয়ে এই বিল্ডিংটার মধ্যে অঙ্কুরন। এই যে আমি পৌঁছে গেছি, নেমে চলে যাবো, আর শায়ানকে মিট করব। ও গাড়ি পার্ক করিয়ে আসুক, তারপরে টাটা। ওয়েট করছি আমাদের টার্ন আসলেই ঢুকে যাবো। শায়ানও এসেই গেছে, বিল করিয়ে বসেই রয়েছি আমরা। ইউএসজি করে বেরোলাম, এখন ফিরছি ফ্ল্যাটের দিকে যাব। তো আগে একটু ফ্ল্যাটে যাব, গাছ আছে আমাদের, গাছে জল দেবো, যেহেতু এখন শ্বশুরবাড়িতেই থাকি। তো গাছগুলো উইকলি একদিনই আমাদের থেকে একটু নারিশমেন্ট পায়, তো ওর জন্য যেতেই হবে। আর আছে ঘর পরিষ্কারেরও ছিল ডেট, বাট আমি যেহেতু আজকে আমাদের বাড়িতে যাব, আমরা আমাদের বাড়ি বলতে আমার বাপের বাড়িতে, তো সেই জন্য আর কি ঘর পরিষ্কারের ইয়েটাকে আমি শায়ানকে বলছি ডিলে করতে, দেখা যাক ও করে কি না, মানে এই উইকে না করে নেক্সট উইকে। তো গ্রোথ স্ক্যানে একটু হালকা একটা কিছু এসেছে, যেটার জন্য একটু ভয় ভয় লাগছে, বাট আদারওয়াইজ যেটা আগের বার গ্রোথ স্ক্যানেও ঠিক ছিল, যে জিনিসটা আমি কি জিনিস এক্স্যাক্টলি এখনো মনে নেই, তো আমি পরে বলবো এটা নিয়ে ডিটেলস, মানে আমি নিজেও ঠিক জানি না। তো আদৌ কিছু এসছে কিনা ওরকম কোনো গ্যারান্টিড কিছু না। মানে একটা জিনিস বোল্ড করে লেখা আছে, এমনি লেখা আছে গ্রোথ কার্ভ নর্মাল সবই ঠিক আছে, বাট একটা জিনিসে কিছু মানে জাস্ট বোল্ড করা আছে, কিছু একটা হাই মতো লিখেছে। সেটা নিয়েই ও একটু ফালতু বেশি চিন্তা করছে। ডক্টরকে ফোন করা হয়েছিল, বাট ডক্টর যেহেতু ছুটিতে আছে, মোস্ট প্রবাবলি ফোন ধরেনি। এমনিতে আমাদের পরশুই আছে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট, তো দেখা যাক দেখো বন্ধ হলো কিনা। লেটস হোপ ফর দি বেস্ট আর কি। ফ্ল্যাটে যাওয়ার আগে আমরা চলে এসেছি একটু সিটি সেন্টারে, একটা প্রেজেন্টেশন কেনার ছিল, একটা গিফট দেওয়ার জন্য একটা জিনিস কেনার ছিল, তাই জন্য। আর প্রমাণ পেয়ে গেছে খিদে, তাই করবো ম্যাকডিতে এসেছি, একটা মিল নিয়েছি দুজনে, মানে দুটো আলাদা আলাদা মিল নিয়েছি, সেটাই এখন খাচ্ছি। বেরিয়ে গেলাম আমরা সিটি সেন্টার থেকে। এখন যাব একটু ফ্ল্যাটেই অ্যাকচুয়ালি আমাদের আগে যাওয়ার কথা ছিল, বাট ওই যেহেতু একটা গিফট কেনার কথা ছিল, হুট করে মাথায় আসলো। তো হ্যাঁ, আর মানে আমাদের ওয়েতেই আর কি পড়ছিল, তো সেই জন্য নিয়ে নিলাম। এখন পার্কিং থেকে বেরোচ্ছি, জাস্ট ফ্ল্যাটে যাব, গাছে জল দেবো, শায়ান স্নান করবে, আমার অলরেডি স্নান হয়ে গেছে, তারপর চলে যাবো ডিরেক্টলি আমাদের বাড়ি। অনেক দিন বাদে ফ্ল্যাটে আসলাম আমি, আমার তো খুবই ভালো লাগছে এসে। শায়ান তবু উইকলি আসে, আমার তো প্রতি সপ্তাহে আসা হয় না, তো সেই জন্য আমার আর একটু বেশি ভালো লাগছে। অনেক দিন বাদে পুরো বাড়িটাকে দেখছি, আর যে যার কাজেও লেগে পড়েছে। আমি একটু হালকা ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, খুব ঘেমে গেছিলাম, মানে গরম লাগছিল, তো একটু ড্রেসটা চেঞ্জ করেছি। আর এই যে সায়ন, কেমন লাগছে গো তোমার এসে? কেমন লাগছে এসে? ভালোই লাগছে, কেমন ভালো লাগছে শুনতেই পাচ্ছ না? তুমি কেমন কি ড্রেস করছো? গরম লাগছে। এই যে ও জল দিচ্ছে গাছে, আমাদের এখন এই কটা গাছই বেঁচে রয়েছে, বাকি তুলসী গাছ টাছগুলো আর নেই। জামা কাপড় দাও, এসছি মনে হয় 1 ঘন্টার বেশি হয়ে গেছে, এখনো উনি সেজে গুজে পাচ্ছে না, খালি ড্রেস চেঞ্জ করে যাচ্ছে। তুমি তো খালি ড্রেস চেঞ্জ করছো, আজকে যেন বিয়ে বাড়ি যাবে। আচ্ছা, তোমাদের সাথে কি এরকম হয় যখন আমরা থাকবো, মানে ঘরে কেউ থাকে না? দেখো এই ঘড়িটা 11টা 5 বাজে,
এই ঘড়িটাতে না জানি কি বাজে, 8:30 হয়ে রয়েছে, বাট এখন অ্যাকচুয়াল টাইম হচ্ছে 3:14। 3:14। বাই বাই। কে বললো তোমাকে? ভাই না বোনও তো হতে পারে। কমপ্লেক্সটা ছেড়ে আবার চলে যাচ্ছি এখন। আগে আমরা যেই গেট দিয়ে এন্ট্রি করতাম সেই গেট দিয়ে এক্সিট হতো, এখন এন্ট্রি এক্সিটের গেট পাল্টে গেছে, সেপারেট হয়ে গেছে, লোক ফেজ 2টা আমাদের চালু হয়ে গেছে। হ্যাঁ, আমরা বহুবারই ফেজ 2টা আমরা বহুবারই আগে দেখিয়েছি, 1-2 বার আর কি অনেক আগে। ভিডিওতে, যে হচ্ছে আরো এক্সটেন্ড করছে এখন কমপ্লেক্সটা। অনেকটাই হয়ে এসেছে। বাট এখন 2A তে তো লোক থাকাও শুরু করে দিয়েছে, 2B টাও অলমোস্ট রেডি টু হ্যান্ড ওভার না? না, রেডি টু হ্যান্ড ওভার না, আর কিছু মাস আর এক বাদে বছরে হয়ে বা যাবে। 1 বছর তো মানে রং ঢং বাকি, শুধু বেরিয়ে যাচ্ছি এখন, পুরো কমপ্লেক্সটা ঘুরতে ঘুরতে বেরোচ্ছি, তাই জন্য আর কি পুরনো স্মৃতিও মনে পড়ে যাচ্ছে। লাস্টে যে ভিডিওটা আমরা করছিলাম, যে স্ক্যান করতে গেছিলাম গ্রোথ স্ক্যানের, তো তারপরে ফ্ল্যাটে ফিরলাম, ফ্ল্যাট থেকে বেরোচ্ছি অবধি আমরা দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমরা আমাদের বাড়িতে গেছিলাম, তারপরে সেখানে গিয়ে আর আমরা আর কোনো ভিডিও করতে পারিনি, অনেকটা লেট হয়ে গেছিলো, খাওয়া দাওয়া করে খুব টায়ার্ডও হয়ে গেছিলাম সারাদিন যেহেতু বাড়ির বাইরে, তো ওখানেই ভিডিওটা আমরা স্টপ করে দিয়েছিলাম। আজকে মানে মাঝে রবিবার দিন গেল, আজকে মানডে, স্যাটারডে গেছিলাম স্ক্যান করাতে, মাঝে ছিল রবিবার, আর আজকে মানডে। আজকে আমাদের ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে, আগের দিনই বলেছিলাম যে ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছেই খুব শিগগিরই, তো এখন আমরা যাচ্ছি। তো সেই মানে ওই ব্লগটাকে এখান থেকে আবার কন্টিনিউ করছি। আমি তো হয়েই গেছি রেডি, এখন বেরোবো, সায়ন হচ্ছে রেডি, ব্যাস তারপরে দেখা যাক কি বলে আজকে রাতটা। পৌঁছেই গেছি আমরা, দিশা আই হসপিটালের পিছনের বিল্ডিংটাই নেউটিয়া। দেখিয়ে বেরিয়ে আসলাম, এখন ফিরছি বাড়িতে। আর আজকে ডেট দিয়ে দিয়েছে, বলেছে কত ডেট দিয়ে ওরকম পার্টিকুলার দেয়নি, বলেছে 3rd অগস্টের পরে যে কোনো দিন, তো বলেছিল যে কোনো দিন মানে কি পরের মাসেও হতে পারে নাকি বলেছে সেটা? মানে যে কোনো দিন মানে উইদিন 1 উইক বা 4-5 দিনের মধ্যে। তো প্রথমে বলেছিল, প্রমা জিজ্ঞেস করলো যে 3rd তো স্যাটারডে, তো বলছে তাতে কি হয়েছে, আমি তো স্যাটারডেও বুঝি। তো যাই হোক, তারপর বললো যে তাহলে 5 তারিখ করো, সোমবার। তখন প্রমা বললো যে না 7 তারিখ না, বললো 5 তারিখ করব, এটা বলেছে। বললো তাহলে 5 তারিখ করবো। তখন তুমি বললে যে 7 তারিখ হ্যাঁ 7 তারিখ করা যাবে, তখন বললো হ্যাঁ 7 তারিখও করা যাবে। তারপর বললো যে পরের সপ্তাহে আরেকবার ডেকেছে আমাদের, তো বললো যে এসো, তারপর ভালোভাবে আলোচনা করবে, কোথায় করাবো এইসব জিজ্ঞেস করছি। দেখি আমরাও 1 সপ্তাহের মধ্যে একটু ভাবনা চিন্তা করে নিই, কোথায় কি করবো, ফাইনালাইজ করার এগুলো ভাবি, তারপর দেখছি। এখন হয়ে গেছে সন্ধে, আর যেহেতু ডেটের কথা অলরেডি বলেই দিয়েছে ডক্টর, তো খুবই এক্সাইটেড। এখন বাড়িতে ওইসব নিয়ে আলোচনা হচ্ছে, আর আমার যেহেতু আজকে অফিস আছে, তো অফিস করছি। এখন বাজে মোটামুটি 8টা, তো ওই 9:30 অবধি করবো অফিস, তারপর লগ অফ করবো। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, এরপর আবার নিশ্চয়ই ব্লগ তো করবোই, তো কবে করবো এক্স্যাক্টলি ওরকম বলতে পারছি না। তো দেখা হবে আবার নেক্সট ব্লগে, টিল দেন বাই বাই, গুড নাইট।